ছিলিস এই দাদাকে পাঠিয়েছিলাম খুঁজতে, ঠিক আছে? সারা বড় বাড়ি খুঁজে এসেছে, সারা জায়গায় খুঁজে এসেছে, চেল্লে চেল্লে গলা ফাটিয়ে। কোথাও ডালিদের বাড়ি ছিলিস? ও ডালিদের বাড়ি ছিল না, কোথায় গেছিল জিজ্ঞেস করো। দুষ্টুদের পাশের বাড়ি তো ডালিদের বাড়ি। হ্যাঁ, তাহলে দুষ্টুদের বাড়ির ওইখানে গিয়ে চেল্লালো, দুষ্টুর বাড়িতে খুঁজলো, তাহলে পাশের বাড়িতে শুনতে পেতিস না? হ্যাঁ, তোকে ডাকলে আমি এখান থেকে শুনতে পাচ্ছি, ঘরে বসে আমি শুনতে পাচ্ছি রিক মানে তিসা তিসা করে চেল্লাচ্ছে, আর তুই শুনতে পাসনি পাশ থেকে পাশে। কোথায় ছিলিস সত্যি করে বল? তুই ডালিদের বাড়িও ছিলিস না, দুষ্টুর বাড়িতেও ছিলিস না, কোথায় ছিলিস? হ্যাঁ, ডালিদের বাড়িতে ছিলিস। কেন ছিলিস? তুই দুষ্টুদের বাড়িতে ছিলিস তো সন্ধে অবধি। তুই তো ঢুকলি 7-8টা না 8:30টার সময়, 8:30টার সময় তুই ঘরে ঢুকলি। সারা সন্ধে বিকেল দুপুর গড়িয়ে সারা সকাল থেকে তো মানে স্কুল নেই, সেই সকাল থেকে আড্ডা মারছি, সারা দিন গেল, দুপুর গেল, সন্ধে গেল, বিকেল গেল, সব গেল 8টা 8:30টার সময়। তোকে আমি কি বললাম যে তুই কার ক্লিপ মাথায় পড়েছিস? এই ক্লিপ তো আমাদের না। ক্লিপ দিয়েছিস কই দেখি পেছনে ঘর। তো তুই কি বললি যে এটা দুষ্টুর ক্লিপ, ভুল করে মানে পড়েছিলাম, ভুল করে নিয়ে চলে এসেছি। আমি বললাম শিগগিরই দিয়ায়। তুই বললি একটা দিয়েছে, আমি একটাও নিবি না, তুই দুটোই ফেরত দিয়ায় বললাম তো। আর কি বলেছিলাম তখন? আর কি বলেছিলাম? যে দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবি, যাবি দিবি আর সঙ্গে সঙ্গে চলে আসবি, বলেছিলাম কি বলিনি? তুই তাহলে 8:30টার থেকে এখন 9:10 বাজে, 9:10 বাজে, তাহলে এত আধ ঘন্টা আবার কোথায় ছিলিস? হ্যাঁ, আধ ঘন্টা কোথায় ছিলিস? ডালিদের বাড়ি। দাদাকে পাঠিয়েছি খুঁজতে, কোথাও পাইনি। রাত্রির বেলা সন্ধ্যের পরে আমি ঘর থেকে তোকে বেরোতে বলি? তোকে কি আমি বলি যে তিশা তুই ঘরে থাকবি না, তুই লোকের বাড়িতে ঘুরে ঘুরে বেড়া, এর বাড়ি তার বাড়ি পাড়া চড়ে বেড়া? বলি আমি? বলি আমি? হ্যাঁ, সত্যি কথা বল, কিছু বলবো না, সত্যি কথা বল। মানুষকে দিয়ে ডাকতে পাঠাবো, তবুও তোকে পাবো না। কিছু না, তুই এইভাবে তুই চলে গেছিস। তোকে তো বলে গেলাম যাবি না কোথাও, তুই বললি হ্যাঁ ঘরে থাকবো। শুনে একদম উদ্ধার হয়ে যাবে, মানে তোকে পাওয়া যাবে না, তাই তো এরকম বলে বলে। আর এখন 9টা বেজে গেছে, তুই যদিও গেছিস তুই সন্ধ্যাবেলা চলে আসবি তো, 6টার মধ্যে চলে আসবি তো। 6টার মধ্যে? 7টার মধ্যে তাও একটা ব্যাপার আছে। হ্যাঁ মা ওখানে ছিলাম, আমি চলে এসেছি। ওটাই তো কথা। 9টা বেজে গেলে এখন তুই লাফি লাফি আসছিস। সারা সকাল দুপুর বিকেল সব ঘুরলো। সবাই তো তোকে বলছে যে তিশা বড় হয়েছিস, এদিক ওদিক আর যাবি না। অসুখের বউ বলছে, সেদিন শুভর মা বলছে, বললো আমাদের দিকে এলি ঠিক আছে, ডাকলে যেন শুনতে পায়, ঠিক আছে। সবাই তো দোষ তো আমাকে দেয়, সবাই তো বলে যে আমি শিক্ষা দিতে পারিনি, আমি ওকে শেখাই। তাহলে ওটাই তো কথা, আমি তোকে শেখাই যে তুই বা ঘরের বাইরে থাকবি? শেখাই তোকে? আমি বলি এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াবি? বলি আমি এরকম বলি? যাবি ক্লিপ ফেরত দিবি, সঙ্গে সঙ্গে চলে আসবি। তুই তারপরে কি করলি? আবার আসলি না। আমি রিককে পাঠালাম। হ্যাঁ, রিকটা যেতে চায় না আজকাল। সবাই তো ধিৎকার ধরে গেছে, আমারও তো ধিৎকার ধরে গেছে। কত ডাকবো, কত চেল্লাবো, কত খুঁজবো? হ্যাঁ, রিকেরও তাই হয়েছে যে কত খুঁজবে, কার বাড়ি খুঁজবে, খুঁজে পায় না। মানুষের যারা শোনে, যারা মানে কথা শুনবে, যারা শিক্ষা নেবে তাদেরকে শিক্ষা শেখাতে ভালো লাগে, যারা কথা শুনবে তাদেরকে মানে বলতে ভালো লাগে যে হ্যাঁ তুই তো একদম ধ্যাদরা, তুই তোর মতন তুই করেই যাচ্ছিস, বড় আর হচ্ছিস না, শরীর বাচ্চে ধামড়া হচ্ছিস, আর এদিকে কোনো বুদ্ধি, কোনো শিক্ষা, কোনো কিছুই নিতে ইচ্ছা হয় না, নিজের ভালো লাগে না।
যে আমার এইটাতে ভালো হবে, আমি সত্যি তো এটা খারাপ। আমার জন্যে মাটাকেও লোকের কাছে, সবার কাছে গালমন্দ খেতে হয়, মুখ খেতে হয়। লোকে এরকম বলে আমার মা কারোর বাড়িতে যেতে পারে না, কোনো অকেশানে যেতে পারে না, না ঘুরতে পারে না, বেড়াতে পারে না। কি ওনার জন্যে কোথায় যাব? ওই যে মুখ শুনতে হবে, কথা শুনতে হবে যে কি শিক্ষা শিখিয়েছো। আর সত্যি তো তারা তো ঠিক সত্যি কথাই বলে, তারা তো মিথ্যে বলে না। শিক্ষা তো শেখাতে পারিনি। এই যে আমি বকবক করেই যাচ্ছি, ওর মতন বেলুন ফুলিয়েই যাচ্ছে, ওর মতন বেলুন ফুলিয়েই যাচ্ছে। লোকে তো বলবেই, লোককে তো বলতে সুযোগ করে দিস তুই। আর আমার তো পোড়া কপাল, সত্যি আমি শেখাতে পারছি না। কিন্তু আমি কি শেখাই না? আমার কাছে বক্তব্য কি আমি তোকে শেখাই না? আমি কি তোকে বলি তুই আড্ডা মার, তুই এর বাড়ি তার বাড়ি যা, পাড়া চড়ে বেড়া, এগুলো কি আমি বলি? কতবার শেখাবো, কতবার বলবো? রোজের রোজের বলতে ভালো লাগে? রোজের রোজের বলতে ভালো লাগে কি? হয়ে যাবে এই মেয়েকে নিয়ে, যে কি করব আমি বুঝতে পারি না এই মেয়েকে নিয়ে কি করব। মানুষ হবি না তাই তো, তুই শুনবি না কি করে? যার হওয়া না তার 9তে হয়, 90 লাগে না। তোর তো 9 পার হয়ে গেছে, 11 হয়ে গেল, আর কবে হবে? 11 বছর মেয়ের আবার বুদ্ধি হয় না? ছোট 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 করে তো ধামড়া হয়ে গেলি, বড় হয়ে গেলি, আর কত ছোট থাকবি? আগে আমি যদি বকতাম সবাই বলতো বাচ্চা তো, বড় হলে ঠিক হয়ে যাবে। তোর বাপ তো বলেই, তোর বাপের তো কোনো তুলনা নেই। তখন শিক্ষা দিতে দেয়নি, তখন মারতে দেয়নি, বকতে দেয়নি। তখন আমি যদি একটু মারতাম, বকতাম, তখন লোকে বলতো বাবা কি পাষাণ মা, কিরকম করে মেরে দেয়, বাবা কি করে এরকম মারতে পারে, কি করে, কি বাবা কি গলার জোর দেখো না, কি গলা, কিরকম ভাবে বকে, কিরম ভাবে মারে, কিরম ভাবে করে। তখন আমি পাষাণ হয়ে যাই একটু শিক্ষা দিলে, মারলে, ধরলে। আর এখন তারাই বলছে যে আমি নাকি মানুষ করতে পারিনি, শেখাতে পারিনি। তাহলে কিভাবে শেখাবো তোকে? মেরে বকেও পারছি না, ভালোবেসেও পারছি না, কিরম ভাবে? আমার কাছে তো মানে কি বলবো, সেই কি করে যে মানুষ ছেলে মেয়েদেরকে মানুষ করে আমার তো জানা নেই। সত্যি আমি পারলাম না। শুধু খালি কি মানুষ করলে কি মা বাবার শুধু খালি দায়িত্ব, মায়ের দায়িত্ব শুধু? সন্তানেরও সেরকম হওয়ার দরকার যে হ্যাঁ আমি শিখবো, হ্যাঁ মায়ের কথা শুনবো। কোনোদিনও আমার কথা মানিস? আমাকে তো মানে ড্যাশ দিয়েও পুছিস না। মানে কুকুর বলছে ঘেউ ঘেউ করছে, ঘেউ ঘেউ করুক, আমি তো কুকুর, আমি কুকুর হয়ে গেছি। ও কুকুর ঘেউ ঘেউ করছে, কর, বকবক করছে, করুক। মাধ্যমিক পরীক্ষা, স্কুল ছুটি, ভালোই হয়েছে। এমনি তো স্কুলে যাসও না, তোর তো স্কুল তো ঘুরতে যাওয়ার জায়গা আর খাওয়ার জায়গা। খেতে দেয় স্কুল থেকে, তো খেতে যাস আর বন্ধুদের সঙ্গে একটুখানি ঘুরতে যাস, তাই তো? মানে পার্কে যাওয়ার মতো, তাই না? ঘোরার জায়গা তোর, খাওয়া ঘোরার। স্কুলে যেতে হচ্ছে না, একদিন স্কুল গেলাম, একদিন পড়তে গেলাম, মানে ইচ্ছা মতন। আজকে আমি যাব না স্কুল, আজকে আমি পড়তে যাব না, মানে ওর মন হলে যাবে স্কুল পড়তে, আর মন না হলেও যাবে না। তো এখন তো আরোই মানে সোনায় সোহাগা, স্কুল নেই, তাই তো? এবার তাহলে কি করব? স্কুল নেই, হ্যাঁ বলবেও না আর মা যে স্কুল যা, স্কুল যা। তা এখন আমি কি করব? আমার কত সময়, এবার আমি লোকের বাড়িতে ঘুরে বেড়াবো, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো,
বেলা গড়িয়ে যাচ্ছে, 12টা 2টো 3টে চলে যাচ্ছে, চান না করতে গেলে মানে চান কর চান কর চান কর এত শেখাই। 11টা 12টার মধ্যে চান করে রেডি হয়ে যাবি, আর স্কুল গেলে তো 9টার মধ্যে রেডি হবি। হ্যাঁ, আমরাও স্কুল যখন যেতাম ছোটোবেলায় তখন 9টার সময় আমরা রেডি হয়ে নিতাম। আর যেদিনকার স্কুল যেতাম না সেদিনকার 11টা থেকে 11:30, জোর 12টা চান ঠান করে সুন্দর করে ফ্রেশ হয়ে তোকে শিখিয়ে বলেও পারি না কিভাবে শেখাবো। নোংরা জামা ময়লা হয়ে যাবে পিচাসের মতন, সেই ইট খোলা সেই স্টেশনের যে কত সব বাচ্চারা, সেই গরিব বাচ্চারা ঠিক মতন খেতে পারে না, সে ভিক্ষা করে খায়, সে জামা কাপড় নেই তাদের। তোর তো মা বাবা আছে, তোকে তো জামা কাপড় দিই না তা তো না, তোকে খেতে দিই না তা তো না, যথেষ্ট খেতে দিচ্ছি তবুও, যথেষ্ট জামা কাপড় তবুও পরতে। তোকে দেখে কি মনে হবে? পুরো ওদের মতন মনে হবে যে তোর কিচ্ছু নেই, তোর থেকে ওরা ভালো। হ্যাঁ, আবার কোথায় যাচ্ছিস? কি রে, দরজা বন্ধ করে কোথায় চলে যাচ্ছিস তুই আবার? আর আমি যে এই যে এত কথা বলছি, মানে এই তো আজকেও মানে কুকুরের মতন ঘেউ ঘেউ করে গেলাম, তাই তো? মানে বেকার আমি বললাম এত কথা, বেকার কুকুরের মতন ঘেউ ঘেউ করে গেলাম, তাই তো? আবার রোজের তো একই জিনিস। বেকার না, রোজের তো এই একই জিনিস, রোজের একই কথা বলি, রোজের একই জিনিস। বাপ একটুখানি বললো হয়ে গেল যে তার জন্য একটা উচিত শিক্ষা দিই, একটা ব্যবস্থা নিই, সত্যি মানে কিছু একটা ব্যবস্থা করি, কি করে কি হবে সেই সব মানে না। তোর বাপও তো আছে, মানে একটুখানি বললো এই হয়ে গেল। আরে এই যখন দেখছিস হচ্ছে না, তাহলে কি করে কি হবে সেইটার একটা ব্যবস্থা নিই কঠোর, সেইটা না, কোনো ব্যবস্থা নেবে না। কত কিছু বলি এই করো সেই করো, আমি আমার মতন বুদ্ধি দিয়ে যাই, আমার বুদ্ধি কেউ শুনবে না, আমার কথা কেউ নেবে না। তোরা তো নিলি না, কি করে তোদের ভালো করতে পারবো এত চেষ্টা করি, কি করে যে তোরা ভালো হবি সেইটা তোর বাপই তো নেয় না। তোর বাপই তো বলবো, আর ভাল লাগে না আমার, আর ভালো লাগে না, এক ফোঁটার ভালো লাগে না। বেকার সবারকে বলে যাই, সবাইকে বেকার শুধু বলেই যাই। কেউ যদি আমার কোনো কথা নেয়, কোনো কথা শোনে যে হ্যাঁ ঠিক বলছে, একই জিনিস বারবার হচ্ছে, তবুও মানে কোনো মানে সেন্স নেই, কোনো মানে টনক নড়ে না। তোর বাপের যদি টনক নাই নড়ে, তাহলে তোদের কি করে টনক নড়বে? কি করে তোদের টনক নড়বে? অত বড় মানুষকে বোঝাতে পারছি না। আর তোদের স্বভাব বুঝলি তো এগুলো, আর আমার কথা শুনবি না এটাও মানে তোরা মানে ভেবেই নিয়েছিস যে এর কথা শুনবো না, এর শিক্ষা নেব না। না তোর বাপ নিল না তোরা, যেন আমি যেন তোদের ভালো চাই না, তোদের যেন ক্ষতি চাই, যেন আমি খুব ভুল বলি, অন্যায় করি, তোদের যে ভালোর জন্যে মানে বলি, সে তোদের মানে কি বলবো, কবে যে তোদের হুঁশ খুলবে, কবে যে তোরা বুঝবি, বলে পারা যায় নাকি? কত শেখাবো, কত বলবো। সব থেকে বড় দুঃখ আমার এইটাই লাগে যে তোরা কেউ মানে কোনো মানে শেখাতে পারলাম না তোদেরকে, আমি তোদের ভালোটা আমি বোঝাতে পারলাম না, মানে আমার এই ক্ষমতাটা নেই যে তোদের কাউকে আমি একজনকে আমি শেখাতে পারলাম, বোঝাতে পারলাম তোদের ভালোগুলো, যে এইটা করলে ভালো হবে, এই জিনিসটা তোদের মাথার মধ্যে ঢোকাতে পয়সা দিচ্ছে না, এদিকে লুকিয়ে পেছনে পয়সা দিচ্ছে, বলছি পয়সা দিও না, এত পয়সা দিও না, সেই লুকিয়ে পেছনে, আমার সামনে দেবে না আমার পেছনে দেবে। হ্যাঁ,
একদিন দিচ্ছে তো এই 3-4 দিন বন্ধ করে দিচ্ছে, তারপরে গিয়ে আবার শুরু হয়ে যাচ্ছে পয়সা দেওয়া। হ্যাঁ, আর তুই কি করছিস আবার? তোর বাপ দিচ্ছে না, তুই আবার লোকের কাছ থেকে পয়সা চাইছিস, লোকের কাছ থেকে পয়সা চাচ্ছিস, এর কাছ থেকে তার কাছ থেকে চাচ্ছিস। কিরকম ছ্যাঁচড়া হয়েছিস তুই, বাবা রে বাবা। আমার বাবা যদি কোনোদিনও কিছু কিনতে পাঠাতো দোকানে, যদি 4 আনাও ফিরতো না, আগেকারে 4 আনা 10 পয়সা এইসব মানে ছিল, ওই 4 আনাও আমার বাবাকে এসে দিয়ে দিতাম। 4 আনাটাও আমি নিতাম না, ধরে দিয়ে দিতাম। বলতো কি রে নিলি না, এনে 1 টাকা নে। বললাম থাক, লাগবে না। আবার কোনো সময় মন হলে নিতাম, ওই আগে নিয়ে নিতাম না যে দাও না 1 টাকা। যদি বলতো হ্যাঁ নে, তাহলে নিতাম, দিলে তাহলে নিতাম, নালে নিতাম না। 1 টাকাও যদি ফিরতো সেটাও ফেরত দিতাম রে। আর তুই মানে বলার তো সিন নেই। যদি কোনো দোকানে পাঠাই, পয়সা যদি ফেরে 10 টাকা 20 টাকা 50 টাকা ফিরলেও তো মানে তোর ফেরত দেওয়ার আর মন হয় না, ফেরত দেওয়ার মন হয় না। ঠিক এটা সেটা খাবার, লজেন, বিস্কুট, চিপস মিপস কিনে নিবি, আবার পয়সাও নিয়ে বাদ দিচ্ছে না, দিতে বারণ করছি বলে দিচ্ছে না 2 দিন। হ্যাঁ, কি করছিস? লোকের কাছ থেকে চাইছিস, এর কাছ থেকে তার কাছ থেকে পয়সা চেয়ে খাচ্ছিস। হ্যাঁ, আর কোথায় বললি না যে তুই? কে দিয়েছিল পয়সা আজকে? কালকে তুই বললি রবিন কাকা দিয়েছে, আজকে কে দিয়েছিল বল? রোজ রোজ তোকে লোকে পয়সা দিচ্ছে, না চাইলে এমনি এমনি দিচ্ছে। আমি রাক্ষসের মতন চেল্লেই যাচ্ছি, দেখো না, চুপ করে থাকবে। পুরো একদম বাপের ডুপ্লিকেট, বাপ ওরকম চুপ করে থাকবে, কথা বলবে না। আর ক্যামেরা অন করলে তো কোনো কথা বলবে না, সেরকম তুইও কি সুন্দর ভালো মেয়ের মতন চুপ করে আছে, আর কোনো কথা নেই। আর কোনো কথা নেই। ওই আমিই চেল্লাচ্ছি, আমিই বকছি, আমিই বলছি। আর লোকে ভাবে কি একদম পুরো একদম ছিটিয়াল, একদম পাগল আছে, একদম পাগল আছে, পাগলের মতন একা একাই বক 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 করে। একা একাই বলে, একা একাই ঝাউ 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 করে, রাক্ষসের মতন চেল্লায়। সত্যিই তো কুকুরের মতন চেল্লাচ্ছে। লোকে সত্যি এটাই ভাবছে যে কি জ্বালায় চেল্লাচ্ছি, কি জ্বালায় যে আমি বলি এত, সে কাউকে আমি বোঝাতে পারবো না। ওরকমভাবে তো বোঝানো যায় না কাউকে। আমার কষ্টটা যদি কাউকে বোঝাতে পারতাম তাহলে তো এই যেত, কেউ যদি বুঝে যেত। ঘরের মানুষদেরই বোঝাতে পারছি না, আর পরদের কি বোঝাবো? সবাই শুধু আমার দোষটাই দেখবে। লাগে না, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। কবে যে মরণ হবে, মরতে ভয় পাই বলে তাই, নাহলে সত্যি সুসাইড করে বসে থাকতাম। আর ভালো লাগে না আমার। এত এরকম ভাবে পারা যায় নাকি? দিনের পর দিন এরা নাটক এত করেই যাচ্ছে, কেউ একটুখানি কারোর ভালো হয়ে গেল এখনো অবাক অখা জানে না, এখনো মানে অবাক অখা জানে না, নামতা জানে না, যোগ বিয়োগ জানে না। 11 বছর বয়স, এখনো ইনফেনের পড়াও পারে না। একটা ইনফেনের বাচ্চাকে বসাবে আর ওকে বসাবে। একটা ইনফেনের বাচ্চা ভালো মতন পেরে যাবে, কিন্তু ও সেই সব জানে না, ইনফেনের পড়া ও জানে না। পড়াশোনা করলে তারপরে তো জানবে। কিরকম পিচাসের মতন করছে দেখো না। স্কুলে যায় ঘুরতে, খেতে, পড়তে যায়, নাম মানে মন হলে পড়তে গেল, পড়ার কাছে গিয়ে কি যে করে ভগবান পরে কি শিখেছে। একটা বানাম বললে বলতে পারে না, একটা যোগ বিয়োগ বলতে পারে না, একটা অঙ্ক দিলে বলতে পারে না, একটা নামতা পর্যন্ত পারে না। কোনো কিছুই পারে না। তাহলে কি পড়তে যায়, কি শিখছে? কোনো লজ্জাও নেই। লজ্জা থাকা দরকার তো, লজ্জা মতন ঘুরে বেড়াবে, শুধু ধুলো বালি ময়লা ঘেটে জামাতে পুরো একদম কাদা লুল্লুর করে দেবে। এদিকে আমি ডেলি কাচবো, ডেলি। একটা জামা একবার পরবে, সেই জামাটা দ্বিতীয়বার আর পরতেই পারবে না, এমন তার দশা।
এমন দশা করবে পুরো একদম মানে ময়লা কুশিন্ডি হয়ে যায়, কুশিন্ডি ময়লা। সে পরে থাকবে এ বালার জামা ও বালা, মানে থাকলে থাকবে গায়ে, সে দেখে মনে হবে পুরো একদম বাবা কি পিচাস। লোকে তো মানে ডাকও নেয় যে ইস কি অবস্থা, দেখো জামার কি ময়লা, দেখো। সবাই ঘৃণা পায় ওকে দেখে। কেন পাবে না? ওরা ময়লা হয়ে থাকলে কেন পাবে না ঘৃণা? সবাই কেমন করে বলে দেয়, তবু ওর কোনো লজ্জা পর্যন্ত নেই যে আমাকে মানুষে এরকম ঘৃণা পায় আমাকে দেখে, এরকম বলে। তবু ওর কোনো লজ্জা মান সম্মান ওর কিচ্ছু নেই। মান সম্মান লাজ লজ্জা কোনো কিচ্ছু ওর মধ্যে নেই, কোনো গুণই নেই। সব কিছু শিক্ষার অভাব, সব কিছু, কোনো শিক্ষাই ওর মধ্যে নেই। কিন্তু আমি কি চাইনি আমার সন্তান খারাপ হয়? আমি কি চেয়েছি? না, আমি কোনোদিনও বলি না, করি না। ঘরে এসে তো কেউ দেখতে আসে না, ঘরে কেউ এসে তো দেখে না কি বলি আর কি চাই বা কি করি। করে লাভ নেই, আমি শুধু বকবক করেই যাব, জানি বেকার বকবক করা, আর কিছুই না। ওই যে একজন চলে গেল, দেখছে ভিডিও করছি, অমনি ফুট করে চলে গেল। আর এমনি তো চলেই যায়, ঘরে মন বসে না, বাপের ঘরে মন বসে না, তাহলে ছেলে মেয়েদের কি করে ঘরে মন বসবে? কাজে যাবে, কাজ থেকে এসে আগে আড্ডা মেরে নেবে, তারপরে ঘরে ঢুকলো, আবার 5টা মিনিটও বসবে কি বসবে না, আবার চলে যাবে আড্ডা মারতে। তারপরে আবার কত রাত্রির বেলায় আসবে, আবার পার্টি সার্টি হলে তো কোনো কথাই নেই, রাত 3:30 4:30 ভোর 5টাও হয়ে যাচ্ছে, মানে ঘরে ঢোকার মন হয় না। পার্টি সার্টি যদি কোথায় হয়, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে, কেউ কখনো বলে না যে বাপের এরকম, বাপ শিক্ষা দিল না, বাপের এরকম শিক্ষা বলে তাই ছেলে মেয়েরও এরকম শিক্ষা হয়েছে, এইটা কেউ বলে না। সবাই আমার দোষটাই দেখে, আমি মা শিক্ষা দিতে পারিনি। কিন্তু আমার কোন স্বভাবটা পেয়েছিস তোরা? আমার কোন স্বভাবটা পেয়েছিস? করা হয়েছে, আবার বলবি না তো যে পড়তে যাব না, হোমওয়ার্ক হয়নি। হ্যাঁ, তারপরে আবার ম্যাডামের কাছে গিয়ে আবার কি বলা হচ্ছে, ওকে নাকি কাজ দেওয়া হয়, ও কত কাজ করে, ও কাজ করে বলে ঘরের, ও নাকি হোমওয়ার্ক করতে পারিনি। কীরকম ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মানে হয়েছে ওর মাথায়, মানে কতই, মানে কি বলবো, মানুষের কাছে পুরো কিরমভাবে আমাকে খারাপ করে, ওকে নাকি কাজ দেওয়া হয়। কি কাজ করিস? ঘরের কাজই কর, বাসন মাজ, ঘরের কাজ কর, পড়াশোনা তোকে করতে হবে না। বেকার পড়াশোনা করে লাভ আছে? ইরফানের পড়াও তো জানিস না, আর ওই লোকের বাড়ি কাজ করেই খেতে হবে। দেখবি না ভবিষ্যতে লোকের বাড়ি কাজ করেই খেতে হবে, ওই কাজই কর। কাজ করাই তো, হ্যাঁ কাজই কর। টুটো নাড়বে না, একটা যদি ছোটোখাটো যদি একটু 2 বোতল জল ভর, তাই ভরে না। জল ভরেছিলিস? কতবার সকাল থেকে জল ভরতে বলেছিলাম, ভরিসনি। আবার তুই নাকি আমার কাজ করে দিস, কাজ করাই আমি, তার জন্য হোমওয়ার্ক করতে পারিসনি, তাই তো বলেছিস ম্যাডামকে গিয়ে। টুকি নাকি কে করে না, একটুখানি জল ভর বা একটুখানি এইটা দে তো সেইটা দে, এইগুলো করাই। তুই কি বাসন মাজিস? তুই কি রান্না করিস? জামা কাচিস, ঝাড় দিস? আরে এত বড় হয়েছিস, করতেই পারি, একটুখানি উচিত তো করার। একটুখানি জামা কাপড় গুছিয়ে রাখলি, একটু ঘর ঝাড় দিলি, 2টো থালা ধুলি, বড় হচ্ছিস তো, না করার তো কিছু নেই। তাও জানতাম যে হ্যাঁ করিস, কথাগুলো বলেছিস ম্যাডামকে গিয়ে। 2 বোতল জল ভরতে বললে জল ভরে না, এই তো সকাল থেকে কতবার বলেছি 2 বোতল জল ভরতে, এখনো পর্যন্ত একটা বোতল জল ভরেনি। জল চাইলাম, গালের মতন একটু জল নিয়ে আসলো, গলা আমার তৃষ্ণা মিটলই না, এমন জল ভরে নিয়ে আসলো। পুরো বোতলটা ভরতে তো মনে হয় মানে বলবোই না, বলা তো এর জন্যই ছেড়ে দিয়েছি, বলে কোনো লাভ নেই তোদেরকে।
ছেড়ে ছুঁড়ে যদি কোথায় যাওয়ার জায়গা থাকতো না, সত্যি ছেড়ে ছুঁড়ে চলে যেতাম। কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাওয়ার জায়গাও তো নেই যে কোথায় চলে যাব। কোনো মন্দিরে আশ্রমে চলে যাব, তাও কি সেখানে গিয়ে থাকতে পারবো? না সেই বয়স হয়েছে একদম বুড়ি থুত্তুরি হয়ে গেছি মন্দিরে আশ্রমে গিয়ে থাকবো, নালে আর সুসাইড করতে হবে। কিন্তু ওই যে মরতে ভয় পাই, বাঁচতে চাই। আমার বড় ভুল এইটাই তো, যে আমি বাঁচতে চাই, এইটাই সব থেকে বড় আমার ভুল। কাজ যদি আমি সুসাইডের শক্তি দিত ভগবান, আর দেবে মনে হচ্ছে। এরকম করতে করতে পুরো ধিৎকার ধরে যাবে জীবনটা, তারপরে একদিন সুসাইডই আমার কপালে নাচছে। তবে তোরা তোদের মতন আরামসে থাক, কাউকে আর শেখাবো না, কাউকে কারোর ভালো মন্দ আর বলতেও আসবো না যে এইটা কর, এইটা করলে ভালো। আমার শেষ, পুরো আমার জীবন শেষ। কি আছে জীবনে, কি আছে? কিচ্ছু নেই জীবনে, আর কিচ্ছু নেই, পুরো জীবন শেষ। জেলখানায় থাকা আর তোদের বাড়িতে থাকা এক সমান তো। এই তো ঘরের মধ্যেই ঢুকে বসে থাকি দিনের পর দিন, দিনের পর দিন। পুরো একদম জেলখানায় মানুষে যেরকম থাকে সেরকমই তো থাকি।